অনেক ছেলে আছে গ্রাম থেকে প্রবাসে যা আছে, সেই ছেলেটাই জানে যে প্রবাসে যে কি কষ্ট করে টাকা অর্জন করতে হয়। এই যে রোডটা দেখতেছেন বাংলাদেশে, এর চেয়ে বেশি প্রবাসে রোদের তাপমাত্রা এবং কষ্ট করতে হয়। রোদের ভিতর কাজ করে টাকা অর্জন করে মাস শেষে স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইলে স্ত্রী খুবই খুশি, খুবই খুশি। আর মা বাবা বলে, বাবা তো টাকা চাই না, তোমার শরীর স্বাস্থ্য যেন আল্লাহ পাক ভালো রাখে, এটাই আল্লাহর কাছে সবসময় বলি। আর তুমি যতটুক পারো ততটুকুই টাকা দিও, তুমি তোমার শরীরের যত্ন করো, তোমাকে যেন আল্লাহ পাক সবসময় ভালো রাখে, এটাই কিন্তু মা বাবা বলে। আর যদি টাকা প্রতি মাসে স্যালারি পায়, অনেকেই 1 তারিখে 5 তারিখে 7 তারিখে স্যালারি পায়, পাওয়ার পরে স্যালারি 10-15 দিন আগে, মানে বেতন পাওয়ার 10-15 দিন আগে স্ত্রী ফোনের উপরে ফোন, কি অবস্থা, কেমন আছো, হাই কেমন আছো, আহ বাড়িতে এটা নাই ওটা নাই, এই নাই, এ কিনতে হবে সে কিনতে হবে, বিভিন্ন ধরনের মানে যত আবিল, মানে স্যালারি পাওয়ার আগে, স্যালারি পাওয়ার বেতন পাওয়ার 10-15 দিন আগে থেকে আবিল শুরু করে দেয়, এ কিনতে হবে সে কিনতে হবে, সংসারে এ নেই সে নাই, এটা নাই সেটা নেই, বিভিন্ন ধরনের আবিল। যখনই আপনি টাকাটা মাস শেষে পাঠিয়ে দিবেন, আপনার স্ত্রী আপনার সঙ্গে 10-15 দিন কথা বলবে না। আছে, আমি সব স্ত্রীকে বলতেছি না, অনেকের স্ত্রী এরকম আছে যে বিদেশ থেকে যখন মাস শেষে স্যালারি পাঠানোর পরে দেখবেন 10-15 দিন খবর নাই, আবার 10-15 দিন যখন পার হয়ে যায় তখন আবার ফোন দেয়, এ নাই সে নাই, কি টাকা পাঠাও, এই টাকা দিয়ে সংসার চালানো কিভাবে চলবে, বাচ্চা কাচ্চা লেখাপড়া করাতে হয়, সংসারে কত খরচ একটা সংসার সেটা তুমি জানো না, টাকা এই টাকা তো হয় না। কিন্তু যদি প্রবাসী থাকে প্রতি মাসে আপনি 1 লক্ষ 2 লক্ষ টাকাও বাড়িতে পাঠান, আপনার স্ত্রী হবে না, আপনার স্ত্রী শর্ট পড়ে যাবে। আর প্রতি মাসে যদি আপনি প্রবাসী থেকে 20 থেকে 30 হাজার টাকা আপনার মা বাবার কাছে পাঠান, আপনার মা বাবা আপনার জন্য অনেক খুশি হবে যে আমার ছেলে এই মাসে 30 হাজার টাকা পাঠাইছে, এটা সৎ অর্জন করে, এটা কষ্ট করে আমার বাবা পাঠাইছে আমার জন্য, আমার বাড়িতে পাঠাইছে, আমি আমার বাবার জন্য দোয়া করি। আর আপনার স্ত্রীর জন্য আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাবেন, তারপর আপনার স্ত্রীর আবিল শুরু হবে না, আবিল থাকবে। কি ভাই কথাগুলো বললাম সঠিক না অনসঠিক, অবশ্যই কমেন্টে সবাই বলে যাবেন।